আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন, আরশের মালিক। এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রশ্ন নাই। আজ আমরা পরিষ্কার বলতে চাই, আমার চারিদিকের সীমান্তে যারা আমার ফেলানিকে হত্যা করেছে, যারা পদুয়ায় আমার বিডিআরকে হত্যা করেছে, যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছে, আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছে, শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাঁধ দিয়ে আমার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে, আর তোমাদের সেবাদাসী হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের করদলগত করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও, আমরা স্পষ্ট ঘোষণা করি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, বন্ধুত্বের আচরণ হবে, প্রভুত্ব করতে আসবে, চোখ উপরে ফেলা হবে। একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। আজ আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই বিপ্লব, এই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, এই বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার পায়তারা চলছে। আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে, যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই বিপ্লব ছিল, এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম, এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর, বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে ছিনতাই করা হয়েছে। বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল, আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের কুশীল নামক সুশীল নামক কিছু কুশীল এই জাতির অভিপ্রায়, বাংলাদেশের মানুষের ইচ্ছা, বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিল।